যে একটু হুজুরের সম্পর্কে বলতেন, আমরা আসলে অনেক ইতিহাসে জানি না, হুজুরের অনেক ইতিহাস ঐতিহ্য আছে হ্যাঁ, এখানে, বলতেন। হ্যাঁ, উনি হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর। উনি তো ওই সেই ইয়ে থেকে আগমন করছেন, সৌদি আরব থেকে। সুফি আবু নাসর খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি খুবই দুনিয়া বিমুখ একজন সুফি ছিলেন। আর নিজেকে খুব বেশি গোপন করে রাখতে পছন্দ করতেন। ওনার পড়াশোনা ছিল কবি নজরুল কলেজ, ঢাকার যে পুরনো রমনা থানা, সেই রমনা থানায় তাকে নিয়ে যাওয়া হয়, নির্মম অত্যাচার করা হয়, অনেকদিন পর্যন্ত খাবার দাবার দেওয়া হয় না। এমনকি সে মা সাফিয়া খাতুন তিনি নিজে ভাত রান্না করে ছেলের জন্য নিয়ে যান, কিন্তু থানায় গিয়ে ছেলেকে আর খুঁজে পান না। এমনকি তিনি যতদিন বেঁচে ছিলেন কখনো আর ভাত খাননি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সুফি সাধকের বাংলাদেশের নিয়মিত আয়োজন নিয়ে। আমরা আজকে অবস্থান করছি জুরাইন মাজার শরীফ। এই মাজার শরীফের শায়িত আছেন খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আজকের কন্টেন্টে ওনাকে নিয়ে আমরা কথা বলবো, ওনার ইতিহাস ঐতিহ্য এবং ওনার অবদান নিয়ে আজকে আপনাদের সাথে থাকছি। আপনারা পুরা ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকুন। মাশাআল্লাহ, দরবার শরীফ প্রাঙ্গণে আসার সাথে সাথেই আমরা দেখতে পেলাম অপরূপ এক দৃশ্য। এখানে রয়েছে মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, লঙ্গরখানা এবং মাজার শরীফ। আমরা একে একে আপনাদের সাথে সকল প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে। উনি মাযহাব মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করেছেন এবং কি চিশতিয়া তরিকার জন্য অনেক বেশি খেদমত করে গিয়েছেন। ওনার খেদমত এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে যদি আপনি একটু বলতেন। সুফি আবু নাসর খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে যতটুকু জানা যায়, যেটি হাকিম হাবিবুর রহমান, যিনি ঢাকার ইতিহাস সম্পর্কে, বিশেষ করে ঢাকার সময়িত যেই সুফিয়ানে কেরাম আছেন ওনাদের ব্যাপারে যে বইটি লিখেছিলেন আসুদেগানে ঢাকা, যেটি 1946 সালে প্রকাশিত হয়েছে। তো সেই জায়গায় হাকিম হাবিবুর রহমান বলছেন যে তার সাথে খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মূলত আদি নিবাস ছিলেন ত্রিপুরা। তো তিনি ঢাকাতে অবস্থান করতেন। এমনকি তিনি খুবই দুনিয়া বিমুখ একজন সুফি ছিলেন। নিজেকে খুব বেশি গোপন করে রাখতে পছন্দ করতেন। তার খলিফা এমনকি তার সহপাঠী বলা চলে, যিনি পীর কাশিমপুর দরবার শরীফে শায়িত আছেন শামসুদ্দোহা, খাজা শামসুদ্দোহা, তিনি তার সহপাঠী ছিলেন এমনকি খলিফাও ছিলেন। তো এই ব্যাপারে একটি বিষয় আছে যে তার জন্মস্থান নিয়ে একটি বক্তব্য যেটি দরবার শরীফ থেকে পাওয়া যায়, সেটি হলো যে 1877 সালে ওনার জন্ম। তো জন্মস্থানটিকে বলা হচ্ছে যে পীর কাশিমপুর দরবার, যেটি আছে মুরাদনগরে, কুমিল্লা মুরাদনগরে, সেখানে। তো এই বিষয়টি নিয়ে আসলে হাকিম হাবিবুর রহমান তার আসুদেগানে ঢাকার মধ্যে তেমন কোনো আলোকপাত করেননি। তবে তিনি যেটি বলেছেন যে উনি ঢাকাতে শায়িত হয়েছেন, যেটি ওনার দাবি অনুসারে 1940 সালে। তো এমনকি হাকিম হাবিবুর রহমানের দাবি অনুসারে যে উনি ইন্তেকালের 1 বছর আগে এখানে দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন। ওনার পড়াশোনা ছিল ঢাকা মহসিন মাদ্রাসা, যেটি বর্তমানে কবি নজরুল কলেজ বলা হয়। সেই কবি নজরুল কলেজ, যেটি ঢাকা মহসিনের মাদ্রাসা ছিল, সেখানে তিনি ছিলেন। এমনকি খুব মেধাবী ছাত্র ছিলেন, যেটি হাকিম হাবিবুর রহমানের আসুদেগানে ঢাকার মধ্যে পাই, যে তিনি বৃত্তি লাভ করেছিলেন। এমনকি প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন। খুব তুখুর মেধাবী একজন ব্যক্তি, ছাত্র ছিলেন তিনি। আর উনি এই জায়গাতে বিশেষভাবে উল্লেখ করেছে আসলে যে উনি খুবই দুনিয়া বিমুখ একজন মানুষ ছিলেন। একান্তে রিয়াজত সাধনা করতেন। আর তিস্তিয়া নিজামিয়া তরিকার তিনি শায়েখ ছিলেন। সেই তরিকায় উনি খিলাফত লাভ করেছিলেন, এমনকি এই একই তরিকায় তিনি সিলসিলার দায়িত্ব পালন করতেন। আমি শুনেছি ওনার আওলাদ নাই, এমনকি 71-এর আগে বা পরে আনিসুল হকের মা নামে একটি ম্যাগাজিন, মানে নোবেল বই ওনার কথা উঠে এসেছে। সেটি হলো খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কোনো আওলাদ ছিলেন না। তার ভাতিজা খাজা কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, তিনি তার ভাতিজা ছিলেন, এমনকি দরবারে গদিনিসীন পীর ছিলেন। তো তার যেই মুরিদ ছিলেন আপনার আনিসুল হকের মা উপন্যাসটি শহীদ আজাদকে কেন্দ্র করে, যিনি শহীদ রুমি জাহানারা ইমামের ছেলে, তার বন্ধু ছিলেন শহীদ আজাদ।
তো শহীদ আজাদের সেই ঘটনাকে কেন্দ্র করে মা উপন্যাসটি লেখা হয়েছিল। সেই মা উপন্যাসের যে মা চরিত্র সাফিয়া খাতুন, সেই সাফিয়া খাতুন ছিলেন কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ। তো যে কোনো বিষয় নিয়ে আসলে তরিকত তাসাউফে যারা বিশ্বাসী তারা এটা বিশ্বাস করে যে তাদের জীবন এমনকি সমস্ত কিছুর বিষয় নিয়ে তার মুর্শিদের পরামর্শ, তার পদাঙ্ক অনুসরণ করা। তো তখন সাফিয়া খাতুন ছেলে আজাদ, শহীদ আজাদ যখন যুদ্ধে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন সাফিয়া খাতুন তাকে অনুমতি প্রথমে দিতে চাননি, এমনকি তিনি এক পর্যায়ে ছেলের পীড়াপিড়িতে জানান যে তার পীর মুর্শিদের কাছে জিজ্ঞেস করবেন, তারপরে তাকে মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করতে দিবেন কিনা। তো এই অবস্থাতে সাফিয়া খাতুন নিজে তিনি কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন, এমনকি জিজ্ঞেস করেছিলেন। তখন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পাকিস্তান যা করছেন সেটা অবশ্যই জুলুম করতেছেন, এই জুলুমের বিরুদ্ধে এই জিহাদে অংশগ্রহণ করা উচিত। এমনকি তাকে নির্দেশ করেছিলেন যে তুমি তোমার ছেলেকে যুদ্ধে যেতে দাও, যার কারণেই মানে শহীদ আজাদকে তার মা সাফিয়া খাতুন যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এমনকি আমরা যেটা ঘটনা আনিসুল হক মায়া উপন্যাস থেকে দেখি, একটা পর্যায়ে সে যুদ্ধে অংশগ্রহণ করেন, একটা সময় হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন, এমনকি যে ঢাকার যে পুরনো রমনা থানা, সেই রমনা থানায় তাকে নিয়ে যাওয়া হয়, নির্মম অত্যাচার করা হয়, অনেকদিন পর্যন্ত খাবার দাবার দেওয়া হয় না। এমনকি সে মা সাফিয়া খাতুন তিনি নিজে ভাত রান্না করে ছেলের জন্য নিয়ে যান, কিন্তু থানায় গিয়ে ছেলেকে আর খুঁজে পান না। এমনকি তিনি যতদিন বেঁচে ছিলেন কখনো আর ভাত খাননি, যতদিন বেঁচে ছিলেন, কারণ ওই যে ছেলে ভাত খেতে চেয়েছিল মায়ের কাছে, কিন্তু সেই ভাত ছেলেকে খাওয়াতে পারেননি। তো এই ঘটনাটি আনিসুল হকের মা উপন্যাস, এটি খুব জনপ্রিয় একটি উপন্যাস, এইটি বাস্তব একটি ঘটনা অবলম্বনে উপন্যাসটি। সেই উপন্যাসে এই দরবারের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে উঠে এসেছে। কামরুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ঢাকা আলিয়াতে পড়াশোনা করেছেন। মুশরিকুল্লাহর বর্তমান যিনি শাহ সাহেব হুজুর আছেন আহসানুজ্জামান মাদ্দাসুল্লাহ আলী, উনার সহপাঠী উনি। এমনকি পুরান ঢাকার যে আজিমপুর দায়রা শরীফ, সেই আজিমপুর দায়রা শরীফে যিনি মরহুম পীর সাহেব ছিলেন জুবায়ের রহমতুল্লাহ আলাইহি, উনিও ওনার সহপাঠী ছিলেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানি যে খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে মানে ইন্ডিয়াতে মৃত্যুবরণ করেছে, মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দা করেছে যেটা বলা হয়। তো ওনার লাশের সাথে নাকি একটা চিঠি আসছে বা এই ধরনের একটা কোনো তথ্য আছে? এই ব্যাপারটি আসলে ওনাদের সিলসিলা যে পীর কাশিমপুর দরবার, এমনকি গুলশান হাবিব যেটা নরসিংদীতে রায়পুরেতে যে দরবার শরীফ, সেই দরবারের আলোচনা মাহফিলগুলোতে শোনা গেছে, যেটি হলো যে খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনেক ভক্ত মুরিদান ছিল মুম্বাইতে, এমনকি এমনকি ঢাকার আশেপাশেও তো ওনার অনেক মুরিদান ছিল। তো ওনার ইন্তেকাল হয়েছিল মুম্বাইতে ইন্তেকাল হওয়ার পরে ওনার লাশের সাথে একটা চিঠি ছিল যে মানে দেশ আজাদি, যেটা আমরা জানি যে ওনার ইন্তেকালের বিষয়টা হলো যে 40-এ ইন্তেকাল। তো এখানে একটা বলা হয়েছিল যে উনি একটি আজাদি ভূমিতে ইন্তেকাল করবেন বা শায়িত হবেন, এরকম একটা বিষয় ছিল, যেটা বাংলাদেশের ব্যাপারে ইঙ্গিত করা ছিল, এরকম একটি বিষয়। সেই চিঠিটি ওনার লাশের সাথেই ছিলেন, এমনকি পরবর্তী সময় এটি কার হেফাজতে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য আর পাওয়া যায়নি। তো সেখানে মূলত এই ভারতবর্ষের স্বাধীনতার ইঙ্গিত দেয়া ছিল, এইরকমই একটি জিনিস শোনা গেছে। মাজার শরীফের দক্ষিণ পাশে দুইটি দালান দেখা যাচ্ছে। একটি হলো মাজার শরীফের প্রতিষ্ঠা লগ্ন থেকেই মসজিদ, এই মসজিদেই খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগী করতেন। পাশাপাশি মসজিদের অপর দিকে দেখা যাচ্ছে একটি দালান, যেটি দরবার শরীফের লঙ্গরখানা নামে পরিচিত। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকার জন্য, খাওয়ার জন্য ব্যবস্থা আছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে। আজকে আমরা কথা বলবো আমার ভাই আরিফের সাথে। তো আরিফের কাছে জানতে চাইবো খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই সুন্নিয়তের জন্য, মাযহাব মিলাতের জন্য, এই সুফি ঘরানার মানুষের জন্য কি কাজ করে গেছেন, ওনার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকে আরিফ আমাদেরকে শোনাবে ওনার অতীতের হিস্ট্রিগুলো। ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকা শহরের মধ্যে যারা আমরা বলি সুফি ঘরানার মানুষ একসময় ইসলাম প্রচার করেছেন, তাদের মধ্যে খাজা নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অন্যতম, এবং তাকে বাংলাদেশের চিশতিয়া তরিকার অন্যতম প্রাণপুরুষ বলা হয় তাকে। তো আমরা দেখেছি যে এই চিশতিয়া তরিকার মহান প্রাণপুরুষ খাজা নাজিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি
তার জন্ম হচ্ছে কুমিল্লাতে। আমরা যতটুকু জেনেছি 1877 সালে তিনি কুমিল্লায় মুরাদনগরে জন্মগ্রহণ করে পীরকাশিমপুর গ্রামে, এবং পরবর্তীতে তিনি ঢাকায় আসেন। পরবর্তী সময়ে আমরা তার জীবনী ঘেঁটে জানতে পারি যে তিনি কিন্তু এক জায়গায় বেশি দিন স্থির থাকেননি, কারণ তার কামালিয়াত যখনই প্রকাশ পেয়েছে কোনো না কোনো ভাবে, সেখানে তিনি বেশি দিন থাকেননি। তিনি ঢাকা বেশ কিছুদিন থাকার পরে পরবর্তীতে পড়াশোনা শেষ করে পরবর্তীতে তিনি রাজশাহী, বগুড়া, উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে তিনি যান। পরবর্তীতে দেখা যায় তিনি কলকাতা, বোম্বে সহ কর্ণাটক একটি জায়গায়, সেখানেও তিনি বিভিন্ন জায়গায় ইসলামের খেদমত করেন। একটা সময় দেখা যায় যে তার যে স্বীয় পীর সাহেব ছিলেন, তার পীর সাহেব অর্থাৎ বোম্বের শাহিন শাহ রহমতুল্লাহ আলাই, তিনি নিজে তাকে খেলাফত দিয়ে যায়। বাংলাদেশে এসে তাকে খেলাফত দিয়ে যায়, এবং সেই থেকেই আমরা জানি যে চিস্তিয়া তরিকার যে খেলাফত নিয়ে সেটা গ্রহণ করেছেন। এবং পরবর্তী সময় ইসলামের যে বিস্তারে বিভিন্ন জায়গায়, এবং প্রতি বছর এইখানে ওরস শরীফ হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত মুরিদরা আসেন, কেননা তিনি সেই জায়গায় ইসলামের বীজ বপন করে গিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, তিনি ভারতেও কিন্তু ইসলামের খেদমত ছিলেন, এবং আমরা যতটুকু জেনেছি তিনি ভারতের বোম্বেতেও একটা মসজিদে ইমামতি করেছেন প্রায় 11 বছর। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তিনি শুধু ঢাকা শহরেই না, এবং ঢাকা শহরের বাইরে গিয়েও ইসলাম প্রচার ব্যাপক ভূমিকা পালন করেছেন। এই দরবারের যে ঐতিহ্য আছে সেটা হচ্ছে যে এখানে কোনো মুসাফির আসলে তাকে মুসাফিরখানা, এবং প্রতি বছর বৃহৎ আকারে একটি ওরস শরীফ করা হয়। বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের তার ভক্ত মুরিদানরা আসেন। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগেই আমি বলছিলাম মসজিদের কথা। এই সেই মসজিদ যেখানে খাজা নাজিমউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ইবাদত বন্দেগী করতেন। ওনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার অনুসারীগণ পরবর্তীতে নতুন করে বড় আরেকটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যা পুরাতন মসজিদের পশ্চিম পাশেই অবস্থান করছে। মাশাআল্লাহ, প্রতিদিন ঢাকা সহ সারা বাংলাদেশের নানান প্রান্ত থেকে মানুষজন এখানে ইবাদত করতে আসে। আপনি যে একটু হুজুরের সম্পর্কে বলতেন, আমরা আসলে অনেক ইতিহাসে জানি না, হুজুর অনেক ইতিহাস ঐতিহ্য আছে এখানে। হ্যাঁ, উনি হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর। উনি তো সেই থেকে আগমন করছেন সৌদি আরব থেকে, আর ওনার এই জন্মস্থান হলো পূর্বপুরুষ ওখান থেকে আসছে। আর এমনি এই আদি নিবাসী হলো কুমিল্লা, পীরকাশিমপুর। ওনার নামেই ওই গ্রামের নাম রাখা হয় পীরকাশিমপুর। তো প্রথমে এখানে আসেন, আর সেখানে একটা মসজিদ ছিল। সেই মসজিদটা আবার করা হয় আর কি, জঙ্গল ছিল এখানে। অনেকে বলছে যারা ছিল যেখানে ভাগ থাকতো, জিন থাকতো। তো উনি এসে গ্রামের লোকদের নিয়ে একটা করা হয় মসজিদটা। তারপরে এখানে তো নামাজ পড়লো, করা হয়। তারপরে আস্তে আস্তে যখন মানুষ জানাজানি হয়ে গেল, তখন উনি এখান থেকে অন্য জায়গায় চলে গেল, রাজশাহী, বগুড়া, বিভিন্ন জায়গাতে ওনার অনেক ভক্ত মুরিদান আছেন আর কি। আর উনি হইল আপনার আলিয়া মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট। সেই সময় উনি গোল্ড মেডেল পেয়েছিল। তারপর তো উনি চলে যায় সেই বোম্বেতে। তো ওখানে ওনার হয়, ইন্তেকাল করেন। তারপর ওনার ভক্তরা ওখান থেকে আবার এখানে নিয়ে এসে এখানে মাজার করা হয়, সমাধি করা হয়। প্রিয় বন্ধুরা, আজকে এখানে বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি তথ্য দিয়ে যাচ্ছি। খাজা নাজিমউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কোনো ছেলে সন্তান ছিলেন না, ওনার 2জন কন্যা সন্তান ছিলেন। তাদের মাজার এখানেই অবস্থান করছে। প্রিয় বন্ধুগণ, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।